সাহাবীদের মধ্যে একজন সাহাবী ছিলেন, সবাই তাকে আবু মুআল্লাক বলে চিনত। তিনি নিজের এবং অন্যান্যদের অর্থ দিয়ে ব্যবসা করতেন এবং এর জন্য তিনি দেশ বিদেশে যেতেন। তিনি ছিলেন অত্যন্ত পরহেজগার এবং খোদাভীরু। একবার তিনি ব্যবসার উদ্দেশ্যে বের হলেন। পথিমধ্যে একজন অস্ত্রধারী এবং মুখোশ পরিহিত এক চোর তার সামনে এলো। এসে বলল, তোমার যা কিছু আছে রেখে দাও, কারণ আমি তোমাকে হত্যা করব। তিনি বললেন, তোমার কি সম্পদ চাই না? চোর বলল, আমার সম্পদের প্রয়োজন নেই, আমার শুধু তোমার রক্ত চাই। তখন সেই সাহাবী বললেন, যদি তুমি সম্পদ নিতে অস্বীকৃতি জানাও তাহলে আমাকে নামাজ পড়ার সুযোগ দাও। তখন সে বলল, তোমার যত ইচ্ছা নামাজ পড়ে নাও। তিনি তখন ওযু করলেন, অতঃপর 4 রাকাত নামাজ পড়লেন। নামাজের শেষ সেজদাতে তিনি আল্লাহর কাছে এই বলে দোয়া করলেন, ইয়া ওয়াদুদ ইয়া দাল আরশিল মাজিদ ইয়া ফাআলুল লিমা তুরিদ আসআলুকা বিইজ্জিকা আল্লাযী লা ইউরাম ওয়া বিমুলকিকা আল্লাযী লা ইউদাম ওয়া বিনূরিকা আল্লাযী মালা'a আরকানু আরশিক আন তাকফিনি শাররা হাযাল লুসি ইয়া মুগীথু আগিথনি ইয়া মুগীথু আগিথনি ইয়া মুগীথু আগিথনি। অর্থাৎ, হে প্রেমময়, হে মহিমান্বিত সিংহাসনের অধিকারী, হে সত্তা, আপনি যা ইচ্ছা তাই করেন। আমি আপনার কাছে প্রার্থনা করছি আপনার সেই শক্তির মাধ্যমে যা অতিক্রম করা যায় না, এবং আপনার রাজত্বের মাধ্যমে যা ক্ষতি করা যায় না, এবং আপনার সেই নূরের মাধ্যমে যা আপনার সিংহাসনের কোণগুলিকে পূর্ণ করে, যাতে আপনি আমাকে এই চোরের অনিষ্ট থেকে রক্ষা করতে পারেন। হে সাহায্যকারী, আমাকে সাহায্য করুন। হে সাহায্যকারী, আমাকে সাহায্য করুন। হে সাহায্যকারী, আমাকে সাহায্য করুন। তিনি এই দোয়াটা 3 বার পড়লেন। হঠাৎ একজন ঘোড়ছাওয়ার বল্লম হাতে নিয়ে এগিয়ে এলো। সেই চোর যখন তাকে দেখতে পেল, সে তার মুখোমুখি হলো। তখন সেই ঘোড়ছাওয়ার বল্লম দিয়ে তাকে হত্যা করে ফেলল। তখন তিনি সেই ব্যবসায়ীর নিকটে গেলেন এবং তাকে বললেন, উঠুন। তখন ব্যবসায়ী বললেন, কে আপনি? আমার মা বাবা আপনার উপর উৎসর্গিত হোক। তখন সেই অশ্বারোহী ব্যক্তি বলল, আমি 4র্থ আসমানের ফেরেশতা। তুমি যখন দোয়া করলে, তোমার প্রথম দোয়ার মাধ্যমে আমি আল্লাহকে ডাকি, তখন আসমানের দরজাগুলোতে খটখট শব্দ হতে থাকে। তোমার দ্বিতীয় দোয়ার মাধ্যমে আমি আল্লাহকে ডাকি, তখন আসমানবাসীদের মাঝে চিৎকার শুনতে পাই। তোমার তৃতীয় দোয়ার মাধ্যমে আমি আল্লাহকে ডাকি, তখন আমাকে বলা হলো একজন বিপদগ্রস্ত ব্যক্তির দোয়া। তখন আমি আল্লাহকে বললাম, আমাকে ওই চোরকে হত্যা করার ক্ষমতা দিন। তখন আমাকে বলা হলো, তুমি সুসংবাদ গ্রহণ করো। তো বর্ণনাকারী বলেন, যেই ব্যক্তি ওযু করে 4 রাকাত নামাজ আদায় করে এই দোয়া পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কঠিন থেকে কঠিন বিপদ থেকে হেফাজত করবেন। আল্লাহ আমাদেরকেও আমল করার তৌফিক দান করুক। আমিন।